আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব উম্মতকে জানাইয়া দেন হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ যেদিন ডাক দিয়ে বলবো ও ঈসা মুসা ইব্রাহিম ইসমাইল ও ইয়াকুব ইউসুফ ও জাকারিয়া ও ইলিয়াস ও মুসলমান যখন ডাক দিবে গো হাসরের কঠিন ময়দানে সব নবীরা দাঁড়ায়া যাবে নাম ধরে ডাক দেওয়ার লগে লগে সব দাঁড়ায়া গেলে মনাই কান্দির মুসাও দাঁড়াইব ঈসাও দাঁড়াইব ইব্রাহিম ইউসুফও দাঁড়াইব আল্লাহ ডাক দিয়ে বলবে ইউসুফ রে ও মনাই কান্দির ইউসুফ তোরে তো আমি ডাক দেই নাই ওরে মনাই কান্দির মুসা তোরে আমি ডাক দেই না আমি তো নবী মুসারে ডাক দিছিলাম বলবে আল্লাহ তুমি তো নবী কয়া ডাক দেও নাই শুধু নাম ধরে ধরে ডাক দিছো আল্লাহ বলবেন তোর নাম কি মুসা কয় হ্যাঁ আমার নাম মুসা কয় তোমার নাম কি কয় ঈসা কয় তোমার নাম কি ইব্রাহিম তোমার নাম কি ইসমাইল আল্লাহ বলবেন যাও নামটা ভালো রাখছে আব্বা আম্মায় যাও এই নামের খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে আমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাম এজন্য আল্লাহ ডাক দেয়া কই নবী গো পাঁচজন পয়গম্বরের ইবাদত সমষ্টিগতভাবে আপনারে দিলাম ও নবী পাঁচ বেলা নামাজ পড়বেন আর উম্মতকে জানাইয়া দেন আমি আল্লাহ বিশেষ একটা নামাজ দিলাম সপ্তাহে একটা নামাজ দিলাম জুমার নামাজ এটা আপনার উম্মতকে জানাইয়া দেন এরা অনেক সময় ধনী হবে না সম্পদে সম্পদশালী হবে না এরা খালি বাইতুল্লাহর নাম শুনবে কাবার নাম শুনবে এরা যাইতে পারবে না এদের ওপরে হজ ফরজ হয় নাই কিন্তু মন বড় কান্দি এদেরকে জানায়া দেন এরা যদি এহরামের কাপড়ের মতো সুন্নতি লেবাস পরিধান করে ওযু করে পাঞ্জাবি পায়জামা পরিধান করে মসজিদে রওনা দেয় আমি আল্লাহ জানাই দিলাম হাবিবি গো আপনার হাদিসের মাধ্যমে জানায়া দেন এরা যেন এহরামের কাপড় পরিধান করে বাইতুল্লাহর দিকে রওনা দিল আর একটু জোরে কোন আবার যখন মসজিদে গিয়ে নামাজ কমপ্লিট করে কোনো হয় হুল্লুর নাই চিল্লা চিল্লি নাই এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকবেন না ওয়াইতু সুন্নাতুল ইতিকাফি মা দুমতু ফিল মসজিদ আমার নবী ডাক দিয়ে উম্মতের আরেক এতেকাফের নিয়ত কইরা এতেকাফকারী যেমন মসজিদে ঢুইকা কোনো কথা বলে না শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহর নাম নেয় নবীর নাম নেয় আল্লাহর ঘরে চুপচাপ বসে যায় আমার রাসূল ডাক দিয়া কয় যারা এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকার সাথে সাথে আমি আল্লাহ তার আমলনামায় 2টা কবুলি হয় 2টা উমরার সওয়াব দিয়ে দিই আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আর 5 বেলা নামাজ যখন পড়েন একটু ভালো করে কিছু আমল লয়ে যাইবেন নাকি রাগ হইতেছেন আপনারা রাত বেশি হয়ে গেছে মনে হইছে বছরে একবার মাহফিল দিয়ে একটু বসেন আপনার আমার রাসূল ডাক দিয়ে কয় শোনো উম্মত ফজরের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ফালাক বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা নাস এটা ফজরের নামাজের পরে আমল সালাম ফিরাইয়া আবার মাগরিবের নামাজের পরে এই রূপ আবার 3 বার সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বারে সূরা নাস যোহর আসর এশার নামাজের পরে একবার আমরা নবী ডাক দিয়া কয় পৃথিবীর জমিনে সূর্যের আলো যেখানে যেখানে পড়ি ওই জায়গাগুলো যদি হাসরের কঠিন ময়দানে এক পাল্লায় দেওয়া হয় আর আমার উম্মত যদি ওই আমলগুলো করি ওই দুনিয়ার সব কিছুর চেয়ে বান্দার আমলটা আল্লাহর দরবারে বেশি ওজনদার হয়ে যায় আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা রে আমার নবী ডাক দিয়ে বলে যে উম্মত দৈনন্দিন কমাস কম 300 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাস কম 300 বার দুরূদ শরীফ পড়ি উম্মতের হক আদায় হয় আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ আর যত বেশি দুরূদ শরীফ পড়বেন আমার নবী ডাক দিয়ে কয় উম্মত শোনো যত বেশি দুরূদ পড়বা তোমার হাসরের ময়দানে দাঁড়ানো যদি আমার দিকে কোটি কোটি মাইল দূর হয় মনে করেন নবীজিরে আল্লাহ মনাইখান্দি গ্রামে উঠাইছে কিন্তু আপনি আছেন চট্টগ্রাম আপনি আছেন দিনাজপুরি আমার নবী কয় উম্মত শোনো যত বেশি দুরূদ পড়বা দুরূদের আমল জারি রাখবা তোমার মুশকিলাত আল্লাহ দুনিয়াতে আসান করে দিবি আর হাসরের কঠিন ময়দানে দিনাজপুর থাকলো মুহূর্তে দুরূদের বদৌলতে আল্লাহ তোমার নবীর সামনে না হাজির করে দিবি
এখন কালে স্লোগান দেয় ঘরে ঘরে মিলাদ নেন, দয়াল নবীর শাফাত নেন, অথচ আমরা স্লোগান দিয়ে দিই ঘরে ঘরে দুরুদ নেন, নবীজির শাফাত নেন। ঠিক কিনা জোরে কন? নবীর আশেক দাবি করলে দুরুদ শরীফ পড়া লাগবে। দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন, নবীর আশেক করতে পারবেন। কিন্তু আমরা মনে করি দুই একটা গজল গাইতাল্লি নবীর শানে মনে আমি আশেক রসুল। না বাপ, যত বেশি দুরুদ পড়বেন তত রসুলের কাছাকাছি থাকবেন। দুনিয়ার সমস্ত মুশকিলাতকে আল্লাহ আসান করে দিব, মুসিবত আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। তা মুসলমান বাবাজিরা রে আমার, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা হাজিরা দেই, আমরা তো মেরাজ করতে পারি নাই, আমরা তো আল্লাহর নিকটে যাইতে পারি নাই। আমার নবী আফসোস করে আর বলে, আল্লাহ তোমার কাছাকাছি এসে তোমার আমি দেখলাম। ইউনূস নবী মাছের পেটে থেকে তোমারে দেখে, ইউসুফ নবী কুয়ার ভিতর থেকে তোমারে দেখে। এ আল্লাহর বান্দারা শোনো, মনের কান লাগাইয়া শোনো। আইয়ুব নবী অসুস্থতার ভিতরে আল্লাহরে দেখি। আল্লাহ তুমি আমারে দাওয়াত করে তোমার কাছে নিয়ে আমারে দেখাইলা, আমার উম্মতরা তো তোমারে দেখলো না গো মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার উম্মতরে জানাইয়া দেন, এরা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আমি আল্লাহর সঙ্গে এদের মেরাজ হয়ে যায়। আল্লাহ আমগুলোকে কথা কয়, কিন্তু আমগো ওই রকমের কান নাই, ওই রকমের অন্তর নাই, যাই অন্তর দিয়ে আমরা আল্লাহর কথা শুনব। খুব খেয়াল করে শোনেন, নামাজের মধ্যে আমরা যখন খাড়াই আলহামদুলিল্লাহ সূরাটা আছে না নাই? সবাই একটু জোরে কইলে খুশি হইতাম, জোরে কইলে খুশি হইতাম, আছে না নাই? তাইলে আল্লাহ কয়েকটা বান্দায় কয়েকটা আমার দিকে খেয়াল করে শুনবেন। ওই দিনে জৈনপুরে ছিলাম, আমার ধাক্কায় নিয়ে ফেলাইছে 12টা বাজে, 1টা পর্যন্ত ওয়াজ করছে, বেড়ারা উঠে না, কোনো রম্য নয়, জোর করে সাইরা দিয়েছে কি ভাই সাহেব, আশেপাশে অনেক রুগী থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে, আমার আর রাই কেন পারে, সকালবেলা গালি গেলে আমার এখন। তো আজকেও ঘুরতে ঘুরতে সময় বেশি হয় না, এখনো 1টার দিকে এখনো যায় নাই। 1টা পর্যন্ত চললে মনে আপনার অসুবিধা হইব, থাকতে পারতেন না, বুঝছি আমার লগে কথা কইয়েন। তো নামাজের মধ্যে খারিয়া আলহামদুলিল্লাহ সূরাটা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এই একটা অক্ষর কইবেন, আল্লাহ আমল্লামার সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে। খালি একটা হরফ আলিফ কইছেন, 10 অক্ষর হয়ে গেছে, 10টা নেকি হয়ে গেছে। তো নামাজে খারে আমরা কই না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন? যখন আপনি শুরু করলেন আলহামদু, আল্লাহকে একটা ব্রেক ধর, আমি একটু তোরে জিগাইলে তুই কি কস? সুবহানাল্লাহ কর। আমরা বলি আলহামদু, আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দেখ বলে লিমানিল হাম। এ মনাই কান্দির যুবক, মুরব্বী তুমি কার প্রশংসা করো? আলহামদু কইছো মানে প্রশংসা, তুমি কার প্রশংসা করো? ওই মুহূর্তে বান্দা আবার সঙ্গে সঙ্গে মিলে দিয়ে কয় লিল্লাহ, আল্লাহ কার প্রশংসা করব? তোমারই প্রশংসা করি। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তুমি আল্লাহর জন্যে। আল্লাহকে ব্রেক ধর, আমি আর একটু জিগাই মানিল্লাহ, আল্লাহ কি? তখন বান্দা সামনে আগায়া কয় আল্লাহ মালিকের পরিচয় তুমি জানবার চাও, আমার জবান দিয়ে তাইলে শোনো। আর রহমানির রহিম, আমার আল্লাহ হইল তিনি রহমান হইল যিনি, আমার আল্লাহ হইল তিনি রহিম হইল যিনি। আল্লাহ আবার জিগায়, এ বান্দা রহমান কে, রহিম কে? তখন বান্দার সামনে আগায়া কয় রহিমের পরিচয়টা আমি দিব, রহমানের পরিচয় দিব। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, রহমান হইল তিনি। বিচার দিনের মালিক যিনি, রহিম হইল তিনি। আল্লাহ যে কইল এই বিচার দিনের মালিক আবার কি? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। কানটা আমার দিকে হরিণের মতন সোজা করেন, বালা করে শোনেন। আচ্ছা, যার ঘরে নাতি নাতকুর আছে, দাদার লগে একটা মোহাব্বত আছে না নাই? এই যে বাবুল বাড়ির ঘরে খানা খাইলাম, নাতি 2টা আইছে, কতক্ষণ দাগ খাইলো, দাদার লগতে যাই না, হেরানে দিয়ে হিরুম আবার হিরুম এবারে। তো দাদার লগে নাতি অনেক খুব তালমিল বালা। তো রাত সারাদিন দাদার লগে ঘুরে মুড়ে গিয়ে রাত্রে আলাদা বিছানায় মা এরা লইয়া ঘুমাইতে গেছে। আমার দিকে খেয়াল করে, তো মা এসে করে এরা লইয়া ঘুমাইতে গেছে, লাইট বন্ধ করে দিছে, দরজাটা আটকাইছে, ঘুমায় না। মায় পিঠে হাত দেয়, বুকে থাপ্পড় দেয়, হ্যাঁ ঘুমাই না। মায় কয় ঘিরে সাহেব রয়েছিস কেন, ঘুমাইতি না? কয় মা গো ঘুমামু, 10টা মিনিট সময় দিলে, তুই এখন ঘুমাবি, 10 মিনিট দিয়া কি করবি? কয় মা গো সারাদিনের ভালোবাসার দাদার লাগে একটু দেয়া করে। জোরে কন, জোরে কন, সুবহানাল্লাহ কন।
আমার নবী এগুলি শিখাই গেছে উম্মত রে, নাতিরে মহব্বত করে ভালোবাসে। মা ডাক দিয়া বলেন কয় মিনিট থাকবি? কয় 10 মিনিট। মা দরওয়াজা খুইলা বের করে দিয়া কয় তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। মাই কিন্তু লাইট অফ করে দিয়া, মা কিন্তু এখনো ঘুমায় নাই। বাচ্চা ঘরে ঢুকলে মা ঘুমাবি, লাইটটা বন্ধ করছে, দরওয়াজা এখনো খিলি লাগায় নাই, সিটকারি লাগায় নাই, লক লাগায় নাই। মা অপেক্ষা করে 10 মিনিট হয়ে যায়, আসে না। আধা ঘন্টা পার হয়ে যায়, আসে না। আর একটু পরে গিয়া দরওয়াজার সামনে এসে দাঁড়াইছি, দাঁড়ায় ডাক দে বলে আম্মা, আম্মা গো, এ আম্মা দরওয়াজা খোলো, আমি ভিতরে ঢুকবো। মা ডাক দিয়ে কয় তুই কে? মায়ের সন্তান চিনে কি চিনে না? চিনে। তারপর মায় কয় এর লগে একটু মোহাব্বতের মস্করা করে লই, এর লগে একটু কথা কইয়া লই। তার কষি কণ্ঠটা বড় মজার কণ্ঠ। আল্লাহ ডাক দেখে বান্দারি, জিন কস, ফেরেশতা কস, গোটা মাখলুক যা আছে, যা দেখা যায়, যা দেখা যায় না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এরা এদের কণ্ঠে আমার জিকির করে আমার ডাক দেয়, ভালো লাগে না? তোর কণ্ঠের দিকে তাকায়া তাকে বড় মজার কণ্ঠ, ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এখন মা ঘুমের মধ্যে আছে, এখনো ঘুমায় না, সজাগেই আছে। কয় তুই কে? আমি তোমার সন্তান। মায় কয় চিনবার বললাম না, কোন সন্তান? সন্তান নাম কয় আমি আলাউদ্দিন। মারকে চিনা বাকি আসেনি। মায়কে আলাউদ্দিন চিনলাম না, কয় সালাউদ্দিনের ফলো আলাউদ্দিন। তারপরে মায় কয় রাগ, আর একটু তোর লগে মজা করলে বাবার এই কণ্ঠটা বড় মজা লাগে রে, আর একটু কথা কয়া লই। সালাউদ্দিন চিনলাম না। ছেলেটা এবার টেনশনে পড়ে গেল, মা গো তুমি কেন চিনল না? নিজের পরিচয় দিলাম, বাবার পরিচয় দিলাম, চিনলা না। এবার বাচ্চাটা দরওয়াজার সামনে দাঁড়ায় কান্না শুরু করে দিল। যেই মুহূর্তে বাচ্চার কান্না শুরু হয়ে যায়, মার বড় মায়া লাইগা উঠছি। বাতিটা জ্বালাইয়া দরওয়াজা খুইলা দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে আয় তুই আমার কোলে আয়। দুইটা হাত বাড়াইয়া দিয়া মা সন্তানটারে টান দিয়া কোলে লইয়া গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবা রে তোর আগের থেকে চিনছি, তোর ডাকটা বড় মজা লাগে রে বাপ, এই জন্য আমি একটু তোরে দূরে রাইখা মোহাব্বত বাড়াইয়া তোরে গালে চুমা দিয়া তোরে আমি কোলে লইলাম। আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আল্লাহ তুই যখন বলছস বান্দা তুই আমার প্রশংসা করস, আমি বারবার জিগাইলাম আল্লাহকে, তুই বললি রহমান, আমি জিগাইলাম আল্লাহকে, তুই বললি রহিম। আমি আল্লাহ জিজ্ঞেস করলাম রহিমকে রহমান কি, তুই বললি বিচার দিনের মালিক। তাইলে তুই যখন বলছস আমি বিচার দিনের মালিক, হাসরের কঠিন ময়দান আমি আল্লাহ কুদরতি দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলবো বান্দা তুই আমার পরিচয় দে। তুই যখন বলবি আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি রহিম, তুই যখন বলবি আল্লাহ আপনি বিচার দিনের মালিক, ওই দিন আমি আল্লাহ তোরে ওই মা যেমন সন্তানটারে মায়া করে মহব্বত করে টান দিয়ে কোলে লইয়া বিছানায় গিয়ে শুয়ে পড়ছে, আমিও হাসরের কঠিন ময়দানের বান্দা তুই যখন বলবি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক, ওই দিন আমি আল্লাহ তোর কথা শুই না, তোর কণ্ঠের মায়ায় পইরা প্রেমে পইরা আমি আল্লাহ দুইটা হাত বাড়ায় দিয়া তোরে ও টান দিয়ে কোলে লইয়া আমার জান্নাতের বিছানার মধ্যে নিয়ে শোয়া দিব। মালিকটা আমরা কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা জমিনের সব নেয়ামত তোরে দিলাম, ভালো ভালো খাবার তোরে দিলাম, ভালো বিছানা তোরে দিলাম, বান্দা সব কিছু আমি আল্লাহ তোরে দিয়া জানাইয়া দিলাম। বান্দারে আয়, দুনিয়ার মধ্যে যা আছে এগুলো জান্নাতের একটা নমুনা, অরিজিনাল সব কিছু আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ ডাক দিয়ে বলে হে পুরুষের দল, যখন আযান হয়ে যাবে মসজিদে যাও, নামাজ শেষ করো। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ হয়ে যাবে কর্মস্থলে চলে যাও, ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যেখানে কর্ম আছে চলে যাও। আর মহিলাদেরকে আল্লাহ ডাক দিয়ে কমায়রা গো, আল্লাহ আমাদের মা বোনদেরকে কি সুন্দর করে ওয়াজ করেন। এ আমার মায়ের জাতি, ভালো করে খেয়াল করিয়া শুনেন, আপনার সন্তান যদি আপনার চেহারার দিকে মায়ের নজরে দয়ার নজরে তাকায়,
আমার নবী ডাক দিয়ে কয়, সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, প্রত্যেকটা টাকা নিতে আল্লাহ একটা করে কবুলি হজর সওয়াব দেয়। আর একটু জোরে কোন। এই জন্য আল্লাহ ডাক দেখে, হ্যাঁ আমার বান্দা শোনো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ডাক দিয়ে বলে, এক নম্বর তোমরা শোনো আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত, তোমরা আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না, আমার সঙ্গে কাউকে শরীক করো না। আমি আল্লাহ সব সহ্য করি, আমার সঙ্গে কাউরে মিলাইলে আমি আল্লাহ সহ্য করি না। আপনার বাবা এক জায়গায় দাঁড়ায়া আছে, বাবার বন্ধু এক জায়গায় দাঁড়ায়া, দুইজনে একসঙ্গে দাঁড়ায়া আছে, আপনি ওইখানে গিয়া নিজের আব্বারে আব্বা না কয়ে হেই বেটার আব্বা কইলে আমরা আব্বা রাগ হইব নি? জন্ম দিলাম আমি, বাপটা হেকারে। তো আল্লাহ ডাক দেখো, জগতের মানুষ আমার সব কিছু এগুলো যা দেখো আমি সব বানাইছি আমার, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাইলে আমি আল্লাহ এটা সহ্য করি না। সব গুনাহ মাফ হবে, এই শারেকের গুনাহ মাফ হবে না। বেড়ায় বাজার থেকে বাজার সদাই করে ডেলি লিয়ে ঘরের মধ্যে আনলেই কয়, পাশের ঘরের বাইসাবে বড় বালা। রাগ করতেছেন আপনারা? উদাহরণ দিলে সহজে বুঝায়। কেন কি হয়েছে? পাশের ঘরের বাইসাবে লাউয়ের লগে চিংড়ি মাছ আনে, তরকারির লগে মিলাই মিলাই মাছ কিনে, আর আপনার ঘরে আসার পরে দিয়া দেখছি কোনো তরকারির লগে কোনো মাছের কোনো মিল নাই। বেটা ডেলি যখন এই কথা শোনে, সেইটা গিয়া কয়, তুই আমার ঘর না থেকে এই বেটার ঘরে যাই গিয়া। কথা কয় না? বেটার কথা একটু কইছে, সহ্য হইছে না, কয় আরেক গরব বাল্লাল এই ঘরে যাই গিয়া। তো আল্লাহ ডাক দিয়া কয়, আমার সঙ্গে কাউরে শরীক বানাবি না, এই কপালটা আমি ছাড়া আর কারোর সামনে ঠেকাবি না, কাউরে সেজদা দিবি না, সেজদা দিলে আমার এই দিবি। ইমাম গাজালি কয়, সেজদা দিবি ফরসে, সেজদা কবুল হয়ে গেলে মনাই কান্দির ফরসে থাকবে না, সেজদা চলে যাবে মাওলার আরশে। আল্লাহর ফয়সালা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, সন্তান ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, তোমার আব্বা আম্মা হইল তোমার পীর, আব্বা আম্মা হলো তোমার সব কিছু। আব্বা আম্মা খুশি, আমার আল্লাহ খুশি, আব্বা আম্মা রাজি, আল্লাহ রাজি। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, আব্বা আম্মা যখন বার্ধক্য হয়ে যায়, এই আব্বা আম্মার সামনে চোখ রাঙ্গায় কোনো কথা বইল না, তুমি এমন বেড়াগিরি বাপ ধরো না। তোমরা বুড়া হয়ে গেছে, তোমরা কি বুঝবা, আমরা এই সব কিছু বুঝি না। না না, নবীর সামনে একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, তার সন্তান লয়ে আব্বা নবীর সামনে এসে আল্লাহর রসুল শোনেন, কয় কি? কয়, হুজুর আমি যখন আমার বাচ্চা যখন ছোট ছিল, ওগো আল্লাহর রসুল, আমার পকেটটা তার জন্য উন্মুক্ত ছিল, সে যখন মন চাইতো তখনই আমার পকেট থেকে টাকা নিতে পারত। আমি এখন বার্ধক্য হয়ে গেছি, হুজুর আমার অনেক টাকার প্রয়োজন হয়, ছেলেটা গইনা গইনা আমার টাকা দেয়, ও হুজুর ঠিক মতো আমার খোঁজ খবরও নেয় না। আমার নবী ডাক দিয়ে কয়, শোনো, তোমার আব্বা আম্মা যেই কয়দিন বেঁচে আসি, তুমি যত টাকা কামাই করবা এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক হলো তোমার আব্বা আম্মা। তুমি এদেরকে খরচের টাকা দিবা না, পুরা টাকা দিয়া দিবা, এরা তোমারে যা দেয় খরচের তুমি তাই খরচ করবা। এটা হলো নবীর শিক্ষা। এজন্য মুসলমান বাবাজিরা, আরে আমার খুব খেয়াল করে শোনেন, ঘরের ভিতরে তিন ভাই আছে একসঙ্গে, তিন ভাইয়ের ভিতরে পরামর্শ হয়, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই। বড় ভাই ডাক দে বলে, দিকে আসো। একদিকে আব্বা আম্মা, আর একদিকে বাড়িঘর, জায়গা জমি, আজকে বন্টন হবে, খুব খেয়াল করেন। মেজো ভাই আর ছোট ভাই একসঙ্গে মিলছে, বড় ভাইরে আলাদা কইরা কয়, ভাই আজকে ফয়সালা কি ফয়সালা বলেন? কয়, আব্বা আম্মা নিবা একজনে, জায়গা জমিন নিবা আর একজনে, বাড়িঘর নিবা আর একজনে, তোমরা কে কোনটা নিতে চাও? খুব খেয়াল করেন, বেশি সময় না, আর কয়েকটা কথা বলবো, বেশি ওয়াজ দিলে আবার বায়া হয়ে গেলে আবার কাম হইতো না, কিছু ভিতরে যেমন থাকে এমন ওয়াজ লয়ে যায়। এখন আমার রসুল কি শিক্ষা দেয় শুনেন। ওই বড় ভাই দুই ভাইকে ডাক দিয়ে বলে, একদিকে আব্বা আম্মা, আর একদিকে বাড়িঘর, আর একদিকে চকের জায়গা জমি, কে কোনটা নিবা? খুব খেয়াল করেন। এখন দুই ভাই, মেজো ভাই আর ছোট ভাই কয়, ভাইরি তুমি বলো কি ফয়সালা করে? কয়, তোমরা আগে যেইটা নিবা নেও।
এখন দুই ভাই মিল্লা পরামর্শ করে কি করবি রে, এই বুড়া বুড়িরে পালতে পালতে এদেরকে সেবা করতে করতে আমাদের অনেক কষ্ট হইব, তাইলে একটা কাম কর, জাগা জমি আর এই বাড়িটা আমরা দুই ভাই বন্টন করে লইয়া যাইগা, বুইরাটার উপরে আব্বা মরে সাফাইয়া দেই। এখন বড় ভাইকে ডাক দে, বলে ভাই, কয় কি বলো? কয় ভাই তুমি একটা কাজ করো, আব্বা আম্মা যেই কয়দিন বাইসা থেকে তুমি দেখাশোনা কইরো, আর বাড়ি ঘর জায়গা জমি যা আছে আমরা দুই ভাই লইয়া যাইগা। বড় ভাই কয় ওয়েলকাম, স্বাগতম, মাহালান সাহালান মারহাবান, আমি গ্রহণ করলাম। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। ছোট ভাই বড় ভাই কুড়ে ঘরে বসবাস করে, আব্বা আম্মাকে ডাক দে, বলে আব্বা গো ও মা, তোমাদেরকে দুই ভাই আমার সঙ্গে দিয়া দেয়, তোমরা রাজি নি? কয় বাবা রে বুড়া হয়ে গেছি, তোরা দিকে যেদিকে ধাক্কা দিবে আমাকে ওইদিকে যাওয়ান লাগবে, এখন কামগার জোর আছে নি? বড় ভাই কয় তাইলে মা আমার সঙ্গেই থাকো, আমি যা ডাল ভাত খাই আমার লগেই খাইও। এখন বড় ভাই পালতে 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 অসুখ বিসুখে যা লাগে বড় ভাই খেদমত করে, আর দুই ভাই মোসে তাও দিয়ে গেলে তেল দিয়ে দিয়ে ঘুরে আর বাবার সম্পদ গ্রহণ করে চলতেছি। এখন অনেক দিন হয়ে গেল, বাবাও মারা গেল, মাও মারা গেল। এই বড় সন্তান যা কামাই করে কোনোদিন পেট ভরে খানা খাইতে পারে না, আব্বা আম্মার পিছনে টাকা পয়সা খরচ করে ফেলায়। আব্বা আম্মা মারা গেছি, কিন্তু মারা যাওয়ার আগে দিয়া ওই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়ে কইছে, আল্লাহ গো, বড় পোলায় বাড়ি পাইল না, জায়গা জমিও পাইল না, আম ঘরে পাইছি। আল্লাহ এমন কোন সেবা নাই বড় সন্তান করে নাই, আল্লাহ আমার সন্তানটারে এমন দেওয়া দিও, মরণ পর্যন্ত যেন আমার সন্তানটারে কোনোদিন না ঠেকে। বড় সন্তানটারে আল্লাহ তুমি দেওয়ার মতন দিও। আব্বা আম্মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে বাপ। বড় ভাই রাতের বেলা ঘুমাইয়া আছি, ঘুমের ঘরে স্বপ্নে আইসা কি জানি বলতেছে, আব্দুল করিম, আব্দুল করিম উঠো। কয় কে তুমি? কয় আমি তোমার জন্য একটা খবর নিয়ে আসছি। কয় কি খবর নিয়ে আসছো একটু বলো। কয় তোমার বাড়ির পাশে একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে, পাথরের নিচে কিছু সম্পদ রাখা আছে, ওইটা তুমি নিয়ে আসো, এইটাই না তুমি খরচ কইরো। ঘুমের ঘরে জিজ্ঞেস করে, পাথরের নিচে যে কিছু সম্পদ আছে এইটা আমার জন্য হালাল নেই। ঘুমের ঘরে স্বপ্নে ওই লোকটা বলতেছে, না তোমার লেগে হালাল না। তাইলে বেটায় কয় জীবনে হারাম খাই নাই, আমি আজকে হারাম খাবো না, আমার দরকার নাই। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে বিবির সঙ্গে পরামর্শ করে, বিবিরি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার এই দেখানো হয়েছি। বিবিটাও পরে হেজগারে কয় আমগো এই সম্পদ লাগবো না, চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। পরপর তিনটা স্বপ্ন দেখছে। তৃতীয় দিনে স্বপ্নে বলতেছে, আব্দুল করিম বাড়ির পাশে একটা পাথর আছে, পাথরের নিচে কিছু সম্পদ আছে, ওইটা নিয়ে আসো, তোমার জন্য এটা হালাল। তোমার আব্বা আম্মার দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে দান করছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে বাড়ির পাশে গিয়ে দেখে পাথর উল্টাইছে, দেখে নিচে কিছু সম্পদ আছে। এই সম্পদগুলো দুনিয়ার সাধারণ সম্পদ না, হীরা মণিমুক্তার মতো সম্পদ বাড়ায় চিনে না। এগুলো লইয়া স্বর্ণকারের দোকানে গেছি। স্বর্ণকার বলে, ভাই তুমি কি বিদেশ থেকে আইছো না এই দেশেই থাকো? লোকটা ডাক দে বলে, কেন রে ভাই? ওই তুমি যা লইয়াইছো এগুলো তো এই দেশের কোনো সম্পদ না রে ভাই, এগুলো এই দেশের কোনো মার্কেটে বাজারে পাওয়া যায় না, তুমি কোথায় থেকে আনছো বলো? নিশ্চয়ই তুমি বাহির দেশে ছিলা মনে হয়, ওইখান থেকে আনছো। এগুলো তুমি কি বিক্রি করবা না? কয় হ্যাঁ, বিক্রি করার জন্য নিয়ে আসছি। কয় বাইরে এগুলো কিন্না রাখার মতন টাকা আমার কাছে নাই, এগুলো তুমি বিক্রি করলে তোমার 14 পুরুষ খাইতে পারবা, এর মধ্যে এই সম্পদ আছে। বাইরে কি হয়েছে বলো? লোকটায় দাঁড় দাঁড় করে কান্দে আর বলে, বাইরে সম্পদ দিছি, বাড়ি ঘর দিছি, দুই বাইরে আব্বা আম্মার সম্পদ দিছিলাম আমি। এই সম্পদের জন্য অনেক কষ্ট করছি, মৃত্যুর আগে দিয়ে দোয়া দিয়ে গেছে। এই দোয়ার বদৌলতে ঘুমের ঘরে 3 দিন স্বপ্ন দেখা, তৃতীয় দিন আমি আজকে এগুলি নেওয়ার জন্য আসছি। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার,
দুনিয়াতে হীরামণি মুক্তা যা হরার স্বর্ণ গহনা যা আছে এগুলো কোনো সম্পদ না, তোমার আব্বা আম্মা তোমার সম্পদ। যাদের মাধ্যমে তুমি দুনিয়া দেখলা এরা হইল তোমার মহা সম্পদ, মূল্যবান সম্পদ। মুসলমান ভাইরা রে আমার, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কই, মালিক সবার তো একজন করে বন্ধু থাকে। আমার নবীর বন্ধু হযরতে আবু বকর, আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে এমন একটা পরিচয় আমারে বলো। আমার আল্লাহরে যেমনে মুসায় প্রশ্ন করে আল্লাহ এমনি উত্তর দেয়া কয়, মুসা রে বাজারে যাইও, একজন কসাই তোমার বন্ধু হবে। যেই বেড়ায় বাজারে গুজবে সেই বেড়ায় তোমার বন্ধু। মুসা নবী কয়, আল্লাহ তোমার আমি যেমনি জিগাই তুমি এমনি উত্তর দেও, কসাই আবার আমার বন্ধু হয় কেমন? আমি তোমার একজন পয়গম্বর। কয় মুসা আমি যা বলছি ঠিকই বলছি, যাও বাজারে যাও। বাজারে গিয়া তার বর্ণনা অনুযায়ী মালিক যেমনে যেমনে কয়া দিছে গিয়া পাইছি। পাইয়া গিয়া বলে, ভাইরি তোমার বাজার তোমার বিক্রি করা শেষ হবে কখন? কয় কিছুক্ষণের মধ্যেই। কিন্তু যখন গরুর গোশত কাটি ওই কসাই বেটার নজরে যেই ভালো গোশতটা পড়ে ওইটাই উঠাইয়া ব্যাগের ভিতরে আলাদা রাইখা দেয়, ব্যাগের ভিতরে গোশত রাইখা দেয়। মুসা নবী বরাবর তাকে বলে, ভাইরে তুমি গোশতগুলো আলাদা আলাদা ব্যাগের ভিতরে লইছো। কসাই ডাক দিয়ে বলে, আপনারে চিনি না জানি না, তবে আমার ঘরে একটা সম্পদ আছে, ওই সম্পদের লেগে আমি গোশত লইতেছি। মুসা আলাইহিস সালাম বলে, আমি তোমার সঙ্গে বাড়িতে যাব, চলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাইরে চলো, অসুবিধা নাই, তবে আমার রাস্তার মধ্যে একটু দেরি করা লাগবে, তোমার অসুবিধা হইব নি? কয় না। কয় তাইলে শোনো, আমার সঙ্গে চলো। মারে আলাদা ঝুপড়ির ভিতরে সুন্দর করে গোসল করায়া, সুন্দর জামা কাপড় পরিধান করায়া মারে আলাদা ঝুপড়ির ভিতরে রাখি। ওই কসাই বেটা ওইখানে গিয়া নিজের বউর দাঁড়াওয়ানা নিজে মশলা মাইখা গোশত রান্না কইরা ওই ঝুপড়ির থেকে বুড়া মাটারে নামাইয়া কোলের মধ্যে বসায়া গোশতগুলো ছুটাইয়া ছুটাইয়া নরম করে করে মুখের মধ্যে দিতেছে। এই বৃদ্ধা মহিলার মুখে দেয়। খানা খাওয়ানো শেষ হওয়ার পরে দুইটা হাত বাড়াইয়া দিয়া, কি জানি দুইটা হাত বাড়াইয়া দিয়ে উপরের দিকে কি জানি কয়। ওই মুহূর্তে মুসা নবী ডাক দিয়া বলে, ভাইরে এই বুড়া মহিলাকে কি দোয়া করলো? কয় এই বুড়া মহিলাটা আমার মা, আমি ডেলি আমার মারে গোশত খাওয়াইয়া এই বুড়া মাটার উপরে হাত বাড়ায় বাড়ায় কয়, আল্লাহ যে সন্তানটা আমার এত মায়া করে নিজের হাতে গোশত রান্না করে খাওয়ায়, আল্লাহ তুমি তারে জান্নাতে মুসা নবীর সাথী বানাইয়া দিও। হুজুর আমার সব মনের আশা পূরণ হইছে, মুসা নবীর আমি এখনো পাই নাই। মুসা নবী লোকটারে টান দিয়া বুকে মিলাইয়া কয়, তোমার এই আশাটাও আল্লাহ পূরণ করছে। আমি দুনিয়ার অন্য কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম মুসা, আমি হইলাম তোমার বন্ধু, জান্নাতের বন্ধু। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে জগতের মানুষ, এ আমার মায়েরা কান লাগাইয়া শুইন, যেই সন্তান আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি কইরাই বলাইছো ক্ষমা চাইতে পারো নাই, এটারও একটা সলিউশন আমার আল্লাহ রসুল দিছেন। আব্বা আম্মার মনে কষ্ট দিছেন, মাপ চাইতে পারেন নাই, ক্ষমা চাইতে পারেন নাই। আমার নবী একটা সলিউশন দিয়া কয়, আব্বা আম্মা মারা গেছি, এরা কবর শুয়া পড়ছি, বেশি বেশি এদের কবর জিয়ারত কইরু, কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইও, এদেরকে এদের নামে বেশি বেশি দান সৎকা কইরো। আর তোমার বাবার সহপাঠী বন্ধু মহল যারা আছে এদের সঙ্গে তোমার বাবার মতো একটু আচরণ কইরো, এদের সঙ্গে ভালো আচরণ কইরো, আব্বা আম্মার নামে দান সদাকা কইরো। এরে মুসলমান, জামানার একজন বুজুর্গ রাতের বেলা ঘুমায় আছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে পাশের গোরস্থানে যতগুলো কবর আছে সব কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন দেখে কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলে,
আমার রাসূল বলেছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। ভালো আমল করে কবরে যাইও, কবরটা তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। আর খারাপ আমল লয়ে কবরে যাইও, জাহান্নামের গর্ত কবরটার থেকে শুরু হয়ে যাবে। এখন আল্লাহর বান্দা যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে কবরের ভিতরে আগুন, প্রত্যেকটা কবর চেক করতে করতে সামনে গিয়া দেখে পাশের গ্রামের এক মুরব্বী কবরে শোয়া। ওই মুরব্বীর কবরে ধাও ধাও করে আগুন জ্বলে। জিজ্ঞেস করে আল্লাহর বান্দা, তোমার কি দুনিয়াতে আপনজন কেউ নাই? তোমার কি ছেলে সন্তান নাই, আত্মীয় স্বজন নাই? কয় হুজুর আত্মীয় স্বজন থাকলে কি হইব? তুমি মরে গেছো, আমলের দরওয়াজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ মরে গেলে সে হুজুর হোক, পীর হোক, যত বুজুর্গ হোক, আমলের দরওয়াজা বন্ধ। ওনার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আপনি সাধারণ মানুষেরও আছে, আপনি দিলে উনি পায়। আল্লাহু আকবার বলে। আচ্ছা আপনার কোনো ছেলে মেয়ে আসেনি? কয় হুজুর কি হইব? কয় হ্যাঁ আছে। আপনার সন্তান যদি একটু দোয়া করে, ওইটার বদৌলতে আল্লাহ আপনার কবরের আগুন সরাইয়া দিব। ওই মুহূর্তে মুরব্বী ডাক দিয়ে বলে, শোনেন হুজুর, তাইলে ভালোই হয়েছে। আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম মনাইকান্দি। ধরে নেন কোন গ্রাম? মনাইকান্দি। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি সেঙ্গাকান্দি। কাছাকাছি গ্রাম। কয় হুজুর আমার কোনো ছেলে নাই, ভাই বেড়াদার সব মারা গেছি, শুধুমাত্র কেবলমাত্র আমার একজন মেয়ে সন্তান বেঁচে আছি। মেয়ে সন্তানটাকে আমি অমুক গ্রামে বিয়ে দিছি হুজুর। হুজুরকে আচ্ছা ঠিকানা বলো, নাম বলো। কয় এই নাম, এই ঠিকানা। আচ্ছা অসুবিধা না, আমি তার কাছে যাব, তার কাছে গিয়ে বলবো তোমার জন্য একটু দোয়া করতি। হুজুর আল্লাহর ওলি চলে গেলেন। পরের দিনই ওই মহিলার খোঁজ খবর নিয়ে জানতে পারছে মহিলা নদীর ঘাটে গোসল করবার গেছি। আল্লাহর ওলিও ওই কবরের বাসিন্দার দোয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে নদীর পাড়ে চলে গেছে। মেয়েটা কাপড় পাল্টাইয়ে বাড়ির দিকে রওনা দিব। ওই মুহূর্তে মুরব্বি গিয়ে দাঁড়াইছে। এই আল্লাহর বান্দির নাম কি? কয় এই নাম। বাবার নাম কি? কয় এই নাম। কয় মাগো তোমারে আমি খুঁজি। কয় কেন হুজুর? কয় তোমার আব্বা মারা গেছে অনেকদিন আগে। কয় হ্যাঁ। কয় আম্মা গো, তুমি কি তোমার বাবারে স্বপ্ন টপ্ন দেখোনি? কয় না হুজুর, কোনো দিন দেখি নাই। কয় রাতের বেলা আমি ঘুমায় দেখলাম কবরের সবগুলো কবরে আগুন জ্বলে। হাঁটি হাঁটি পা পা করে চেক দিয়া দিয়ে সামনে আগায় দেখলাম তোমার বাবার কবরের ভিতরেও আগুন জ্বলে। আম্মা গো, রসুল কইছে দান সৎকার করলে আল্লাহ কবরের আগুন দূর করে দেয়, দোয়া করলে আল্লাহ আগুন দূর করে দেয়। নফল রোজা রাইখা রাইখা দোয়া করলে বাবার জন্য আল্লাহ সেই দোয়া কবুল করে মাফ করে দেয়। ও মা, তোমার আব্বার জন্য একটু দোয়া কইর, যখন সময় সুযোগ হবে তুমি একটু দান সদাকা কইর। ওই মহিলা ডাক দিয়ে হুজুর গো জ্বালায় আর বাঁচলাম না। হুজুর নদীর পাড়ে পড়ছেন দান সৎকার নেওয়ার লাইগা। হুজুরকে আমি তো চাই নাই তোমার কাছে, তোমার যাও যখনই যেখানে সময় সুযোগ হবে একটু দান কইর। কয় না না, আপনারা এখনই দান করে দেবো, আপনি দাঁড়ান। মহিলা খেইবা গেছে রাইগা চেইটা। কয় দাঁড়ান। রাগান্বিত হইয়া নদীর পাড়ে গিয়া দুইটা হাতকে পেয়ালার মতো মনাইয়া কোষ কইরা পানির ভিতরে ঢুকাইয়া দিয়া কতগুলো পানি লইয়া হুজুরের দিকে একটু ফিক্কা মেরে কয় এলেন আমরা দান করে দিলাম। তো বুজুর্গ মানুষ তো, আল্লাহ সাদা মানুষ। কয় মাগো রাগ করো না, আমি রাগ করি নাই, পানি দিচ্ছ আমার অসুবিধা না, আমি গেলাম, তোমার বাবার লাগে একটু দোয়া করি। রাতের বেলা আল্লাহর এই বান্দা ঘুমাইয়া আছি। ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে ওই গুরুস্থানটি স্বপ্নে দেখাইতেছে কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। হাঁটি হাঁটি পা পা করে ওই মুরব্বীর কবরের কিনারায় দাঁড়ায়া দেখে সব কবরে আগুন আছে, ওই মুরব্বীর কবরে আজকে আগুন নাই। আগুন চলে গেছি। মুরব্বী হুজুর কবরের ওই মুহূর্তে ঘুমের ঘরে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, গতকালকে না আগুন আসলো, আজকে গেল কই? কয় হুজুর আপনি কষ্ট করছেন, আমারে মাফ করে দিয়েন, আপনার কারণে, আপনি আমার মেয়ের কাছে যাওয়ার কারণে। হুজুর গো, স্বপ্নে আপনি যা যা দেখছেন আমার মেয়ের কাছে আপনি কেমনে কেমনে গেছেন? আল্লাহ আমারে স্বপ্নে সব দেখাইছে হুজুর। আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, আমারে মাফ করে দিয়েন। আপনার দিকে যে পানি মারছে হুজুর, দানের কথা বইলে আপনার দিকে একটু পানি মারছে হুজুর। ও হুজুর, এই পানি আপনার গায়ে লাগছে, কিছু জমিনে পড়ছে। হুজুর গো, গায়ে লাগছে, আপনি রাগ করেন নাই, জমিনে পানির ফোঁটা পড়ছি,
যেখানে পানিগুলো পড়ছে হুজুর ওইখানে ছোট্ট একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে ছোট্ট একটা পোকা হাঁ করে আল্লাহকে ডাক দিয়ে বলছিল, আল্লাহ কতদিন হয় পান করতে পারি না, কুয়াশা নাই বৃষ্টি নাই, আল্লাহ আমার কলিজা জিহ্বা শুকায় গেছি, আমার একটু পানি পান করাও। আমার মেয়েটা রাগ কইরা যে আপনার দিকে পানি মারছিল, একটা ফোঁটা পানি ওই গর্তের ভিতরে ডুইকা ওই পোকার মুখের ভিতরে ডুইকা গেছি। পোকাটা তৃপ্ত হইয়া ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যে আমার পানি পান করাইছি তার বংশের মানুষের কবরের আযাব থাকলে মাফ কইরা কবর জান্নাতের বাগান বানাইয়া দে। হুজুর আল্লাহ আমার এই খাতিরে মাফ করে দিছে। সন্তানেরা আব্বা আম্মার জন্য দোয়া কইরো। এ আমার মায়েরা বলছিলাম আপনাদের কিছু ওয়াজ করব। এ আম্মার আমি দুই একটা কথা বইলা যাই। আল্লাহ বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, বড় যুগের নারীদের মতো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না, পর্দা সহকারে চলো। আম্মা গো, তোমাদেরকে 4টা কাজ আমি দিয়ে যাই। আল্লাহ রসুল বলেছেন, আলমার আতুইজা সাল্লাত খামসাহা, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পুরুষেরা মসজিদে চলে যাবে আজান হওয়ার পর যেই নারীরা ওযু কইরা নিজের ঘরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক রব্বে কারিম ডাক দেখে হাবিব উম্মতকে জানায়া দেন, পুরুষেরা মসজিদে গিয়া জামাতের নামাজ পড়া যেই সওয়াব পাবে, আউয়াল টাইমে আজানের পর মহিলারা নিজের ঘরে নামাজ পড়লে তার আমল নামায় পুরুষের সব সমান সব আল্লাহ আমল নামায় দান করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। তারপরে আল্লাহ রসুল কয় 2 নম্বরের আমল হইল মহিলা রমজান মাসে রোজা রাখবি। 3 নম্বর আমল হইল স্বামী থাকলে খেদমত করবে। মুসলমান সুন্দর করে পুরা বয়ান করার সুযোগ যদিও নাই, কিন্তু আমি টাচ দিয়ে যে আম্মা গো স্বামী থাকলে খেদমত করো। 4 নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা কইরো। নিজের চেহারাটা পর পুরুষকে দেখায়ও না। আম্মা গো নিজের চুলগুলো পর পুরুষকে দেখায়ও না। আম্মা গো এমন কাপড় পরিধান কইরো না যেই কাপড়ের কারণে পুরুষরা তোমার দিকে তাকাইয়া ইফটিজিং করার সুযোগ পাইবে। তুমি এমন পর্দা করিও না। তুমি পর্দা সহকারে জমিনে চলাফেরা কইরো। রসুল কয়, ফালতা দখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এই কয়েকটা কাজ করে যেই নারী কবরে যাবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর 8টা জান্নাত থেকে আহ্বান করা হবে, যে কোনো দরওয়াজা দিয়া ওই নারীগুলো আল্লাহর জান্নাতে চলে যেতে পারবি। সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে রাখলাম, করলাম। আপনারা মনে কষ্ট পাইছেন? রাগ করছেন আপনারা? তাইলে এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বোন যারা আছেন আপনাদেরকে আর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ওয়াজ করার সুযোগ ছিল, কিন্তু সময় নাই। এজন্য বলি, মেহেরবানি করে আপনারা মেহেরবানি করে 4টা কাজ করেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, আর পর্দা সহকারে জমিনে চলাফেরা করেন। যখন এই নারীগুলো এই কাজগুলো করবে, তো আল্লাহ রব্বে কারিমের রসুল বলেন, এই নারীগুলো মারা গেলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মনাইকান্দি মসজিদের এক সময় অবহেলিত মসজিদ ছিল, কিন্তু মাশাআল্লাহ আজকে দেখে আবার মনটা ভরে গেছে গা, অনেকই সুন্দর হয়েছে। মনাইকান্দির মানুষের মনকে আল্লাহ আরও সুন্দর করে দেখ, আরও প্রফুল্ল করে দেখ। এই মসজিদের জন্য যদি পারেন 2-4-5 মিনিট, যদি উপস্থিত কেউ পারেন 1000, 2000, 500 টাকা দোয়ার আগে দিয়া, যদি মনে করেন যে হ্যাঁ আমি দিতে পারি না, দিয়া শরিক থাকলাম, তাহলে দোয়ার আগে দিয়া একজন লোক দাঁড়ায়া গেলে ওনার কাছে দিয়া কিছু শরিক থাকেন। আর সকলেই আমার সঙ্গে দোয়া করে যায়েন, দোয়া না করে যায়েন না। 2-1 লোক একটু দাঁড়ায়া যান। আল্লাহর ঘরের জন্য দিতে চাইলে 500, 1000, 2000 দিলে একটু সর মেহরবানি করে নামগুলো লেখা রাখবেন।